হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের লাইফ সায়েন্স পরীক্ষা হলো। আশা করি সবার পরীক্ষা খুব ভালো হয়েছে। তো আজকে তোমাদের আমি কোশ্চেনটির এমসিকিউগুলোকে সলভ করে দেখাবো। কিছু শর্ট কোশ্চেনও তোমাদেরকে বলে দেবো কী হবে। তাহলে চলো শুরু করা যাক। তো প্রথমে কোশ্চেন ছিল, নিচের কোন জোড়াটি সঠিক নয়? তো তোমরা যারা যারা এটাকে অ্যান্সার করেছো তারা সবাই ঠিক অ্যান্সার করেছো। এটা হচ্ছে সুষুম্না শীর্ষক ও ভারসাম্য রক্ষা। এই প্রথমে অ্যান্সারটা হবে। এরপর আছে হচ্ছে, কাজের প্রকৃতি অনুযায়ী অপটিক ভেগাস ট্রক্লিয়ার স্নায়ু হলো যথাক্রমে কোন তিনটি? তোমরা যারা যারা করেছো অ্যান্সার তাদের অ্যান্সার ঠিক আছে একদম। আর হচ্ছে তারপরে প্রশ্নটা এখানে স্তম্ভ মিলানো ছিল এখানে একটা। তো আমাদের এখানে দেখতে পাচ্ছি আমাদের গয়ের এটা পুরো মিলে যাচ্ছে, গয়েরটা মিলে যাচ্ছে। কারণ আমাদের এখানে দেখতে পাচ্ছি যে এক 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 হচ্ছে বি, এই যে এখানে বি সূর্যমুখী ফুলের তীব্রতা তীব্র তীব্র আলোতে ফোটে, ফোটোনাস্টিক। এবং হচ্ছে তারপরে যে এখানে আছে তোমার দুইয়ের ডি, থার্মোনাস্টিক হচ্ছে ডি। টিউলিপ ফুলের বেশি উষ্ণতায় উষ্ণতার টিউলিপ ফুল বেশি উষ্ণতায় ফোটে। ঠিক আছে, তোমাদের যারা যারা এই এটা করেছো করেছো তাদের অ্যান্সার ঠিক আছে। পরের পাতায় দেখো, এখানে হচ্ছে নিচের কোন ঘটনাটি প্রাণী কোষে মাইটোসিসের টেলোফেজে দেখা যায়? এটা হচ্ছে নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাস পুনরায় তৈরি হয়, এই প্রক্রিয়া দেখা যায়। আর এই যে যারা যারা এটা করেছে তাদের ভুল হবে, কারণ নিউক্লিয় পর্দা এবং নিউক্লিওলাস অবলুপ্ত হয়। এটা ভুল, কারণ এটা প্রোফেজ দশার শেষের দিকে এই ঘটনা ঘটছে, এই দুটো তো হবেই না। স্বপরাগযোগের প্রথমে নিচে স্বপরাগযোগ সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক? কোনো বাহকের প্রয়োজন হয় না, এখানে আর কোনোগুলো হবে না, কারণ এখানে বেশি হারে বীজ অঙ্কুরিত হয়, অপত্য জীবে নতুন গুণ দেখা যায়, যে অধিক সংখ্যায় পরাগজনক অপচয় হয়, এগুলো কোনোটাই হবে না। এখানে হবে কোনো বাহকের প্রয়োজন হয় না। এখানে হচ্ছে তোমাদের হবে টেলোমিয়ার সম্পর্কে নিচের কতগুলি বক্তব্য সঠিক? এখানে তোমাদের দুটি বক্তব্য সঠিক হচ্ছে, এখানে তোমাদের দুটি বক্তব্য সঠিক হচ্ছে। এখানে চারটির মধ্যে দুটি বক্তব্য তোমাদের সঠিক হচ্ছে। এখানে হচ্ছে মোটর গাছের ক্ষেত্রে কোনটি প্রকট গুণ? এখানে অনেকে ফুলের অবস্থান শীর্ষ করেছে, ওটা ভুল হবে। এখানে হবে হচ্ছে পরিণত বীজের আকার গোল, এইটা হবে সঠিক অ্যান্সার। সাদা অমসৃণ রোমের ফিনোটাইপযুক্ত গিনিপিগের একটি সম্ভাব্য জিনোটাইপ হলো হচ্ছে বিবি আর স্মল বি ক্যাপিটাল আর স্মল আর। এর অপর সম্ভাব্য জিনোটাইপ হলো এটি, অপর বলেছে, এটা হবে অ্যান্সার তোমাদের। নিচের কোন বক্তব্যটি সঠিক? অনেকে এইটা করেছে, এটা কিন্তু ভুল হবে অ্যান্সার। এটা আসল অ্যান্সার হবে হচ্ছে হিমোফিলিয়া হলো একটি এক্স সংযোজিত প্রচ্ছন্ন জিনগঠিত রোগ। এখানে হচ্ছে তোমাদের এইটা হচ্ছে সঠিক, এই যুক্তিটি আমাদের সঠিক। তারপরে চলে যাবো এখানে দিচ্ছে হচ্ছে ডারউইনের তত্ত্বের প্রতিপাদ্য বিষয় আছে এখানে কয়েকটি, ছটা মানে বিষয় দিচ্ছে, দেখি 1 2 3 4 হ্যাঁ 6টা বিষয় ছিল। 6টা বিষয়ের মধ্যে এখানে কটি ঠিক? যারা যারা ডারউইনের বাদের ওটা পড়েছিল তারা তারা ভালোভাবে ওটা এখানে পেরেছে। যেমন এখানে 4টি ঠিক আছে এখানে, ঠিক আছে, এখানে 4টি ঠিক। মিলার ও উরের পরীক্ষায় জীবদেহের কোন মূল উপাদানটি তৈরি হয়েছিল? এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, এখানে অ্যামাইনো অ্যাসিড মূল উপাদানটি তৈরি হয়েছিল। তারপর প্রশ্ন আছে ঘোড়ার বিবর্তনের ধারায় আধুনিক ঘোড়া সামনে পেছনে পায়ে কোন কোন পরিবর্তন লক্ষ্য করা যায়? এখানে হচ্ছে এটা করেছে অনেকে, এই জিনিসটা অনেকে ভুল করেছে। এটা যদি তোমরা ভালো করে দেখো তাহলে হবে। শেষে আধুনিক ঘোড়া যেটা ছিল সেখানে দাঁড়া দেখাচ্ছে তোমাদের। তোমরা এই ইকুয়াসের আধুনিক ঘোড়া এখানটা পড়লে তোমরা বুঝতে পারবে যে হচ্ছে ইকুয়াস হলো আধুনিক ঘোড়া। পূর্বপুরুষ ইউহিপাস থেকে ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে উৎপত্তি হয়েছে দেহ হচ্ছে তোমাদের, ওদের উচ্চতা ছিল দেখো পদের অ্যান্সার দিচ্ছি এখানে। প্রত্যেক পায়ে খুর দ্বারা আবৃত একটি মাত্র শক্ত আঙুল থাকে। তাহলে তোমাদের এখানে সঠিক অ্যান্সারটি হবে হচ্ছে খুর আছে একটি করে আঙুল। ঠিক আছে, এখানে এটা খুব ইজি ছিল, কারণ এখানে আমরা সবাই বেশিরভাগ জানি যে সুন্দরবন হচ্ছে একটি বায়োস্ফিয়ার রিজার্ভ।
ঠিক আছে, এখানে কোনো মানে কোনো পেছনে বায়োস্ফিয়ার রিজার্ভ ছিল না কিন্তু, একমাত্র এই গয়ের অ্যান্সারটাই বায়োস্ফিয়ার রিজার্ভ এখানে লেখা ছিল। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে গ। এটা হচ্ছে এখানে একটা মৃগটা দিচ্ছে, এটা আমাদের জানা দরকার, কিন্তু অনেক সর্পগন্ধাটা সবাই পড়েছো যে সর্পগন্ধা বিপন্নতা হওয়ার কারণ, একমাত্র কারণ হচ্ছে অতি ব্যবহার বা চোরাশিকার অতি ব্যবহার। এটা হচ্ছে খ, অ্যান্সার হয়ে যাবে খ। এটা হবে হচ্ছে মাটি দূষণের একটি ফল হলো হচ্ছে জীব বিবর্ধন হবে, এটা একটা মাটি দূষণের ফল। পরের পাতে চলে যাবো। পরের পাতায় আমাদের আসবে এটা হচ্ছে এই 2-1-এর অ্যান্সারটা হবে প্রতিবার এখানে পেশি। ঠিক আছে, এর অ্যান্সার হবে পেশি, তোমার ভালো বুঝতে পারছো, পেশি হবে অ্যান্সার। ক্রোমাটিন, জালিকা ও ক্রোমোজোম হলো ড্যাশ অণুর কুণ্ডলীকরণের পৃথক পৃথক অবস্থা, এটা হবে হচ্ছে ডিএনএ। এটা হবে হচ্ছে তোমাদের ডিএনএ, এবং এটা হবে তোমাদের পেশি। এটা হবে পেশি, এটা ডিএনএ। এখানে হচ্ছে মুক্ত ও যুক্ত দুই প্রকার কানের লতি, প্রকট বৈশিষ্ট্যটি হলো হচ্ছে এখানে আমাদের মুক্ত। ঠিক আছে, বিজ্ঞানী ওপারিনের মতে প্রাণ সৃষ্টির আগে পৃথিবীর বায়ুমণ্ডল জারণ বা বিজারণের ক্ষমতার বিচারে কি প্রকৃতির ছিল? ক্ষমতার বিচারে এটা হবে, অনেকে জারণ হয়েছে কিন্তু এটা হবে অরিজিনাল অ্যান্সার হবে হচ্ছে বিজারণ। কাদের কাদের কোশ্চেনগুলি একদম লেগে যাচ্ছে এটা একদম জানিয়ে দেবে। আর আমাদের বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের ফলে বিপন্ন হওয়া দক্ষিণ মেরু অঞ্চলের একটি পক্ষী জাতীয় প্রজাতি হলো হচ্ছে পেঙ্গুইন। তোমার পেঙ্গুইন বলেছি, পেঙ্গুইন লিখে দাও। নাইট্রোসোমোনাস নাইট্রোব্যাক্টার নাইট্রোজেন চক্রের নাইট্রিফিকেশন ধাপে অংশগ্রহণ করে। ঠিক আছে, তোমাদের হবে হচ্ছে এটা প্রথমেরটা হবে হচ্ছে সত্য, তারপরটা হবে সত্য, তারপরটা হবে হচ্ছে এটা মিথ্যা হবে, এটা 50% হচ্ছে এটা মিথ্যা হবে, এবং এইটিকে আমরা অভিসারী না, এটা অপসারী সংস্থাকরণ অপসারী। জিব্রেলিনের মুখ্য সুপ্তাবস্থা ভঙ্গ করে, এটা সত্য। ঠিক আছে, জিব্রেলিন। অ্যাডাক্টার পেশি হচ্ছে আমাদের হবে হচ্ছে ল্যাটিসিমাস ডরসাই। মিওসিস হচ্ছে আমাদের ক্রোমোজোমের ধ্রুবক সংখ্যা। জেনেটিক কাউন্সেলিং হচ্ছে বংশগত রোগ প্রতিরোধ, লালাগ্রন্থি এবং সোজাসুজি হবে মাছের পটকা। নাইট্রাস অক্সাইড হচ্ছে গ্রিনহাউস। বৃদ্ধির কোষীয় বিভেদন দশা হচ্ছে পাইরিফর্মিস। সরি, এটা হবে তোমাদের কলা ও অঙ্গ গঠন। এগুলো তোমাদের শর্ট কোশ্চেনগুলি আছে, এখানে কিছু শর্ট কোশ্চেন আছে। এখানে আছে হচ্ছে এটা এখানে বিশদৃশ্য শব্দটি হচ্ছে এখানে এটা অ্যাসেটাইল কোলিন, এটা হচ্ছে আমাদের বিশদৃশ্য শব্দ। এটা তোমরা বই থেকে দেখে নেবে, এটা বইয়ের কোথায় আছে আমি তোমাদের বলে দিচ্ছি। এই যে বইয়ের 21 নম্বর পেজে শেষের দিকে দেখুন নিউরোগ্লিয়া লেখা আছে। নিউরন ছাড়া স্নায়ুতন্ত্রের অপর একটি উপাদান হলো নিউরোগ্লিয়া। এটি এক প্রকার পরিবর্তিত যোগ গলা স্নায়ুতন্ত্রের কোষ সমষ্টির 90% নিউরোগ্লিয়া। ঠিক আছে, এরা স্নায়ু স্পন্দন পরিবহন করতে পারে না, পরিবহন করতে পারে না। ঠিক আছে, এখানে কিছু এগুলো করা আছে, এবার তোমরা একটু ওরকম টাইপসের লিখলে তোমরা নাম্বার পেয়ে যাবে। তারপরে প্রশ্নটি হচ্ছে পিউরিন, অ্যাডেনিন আর হচ্ছে পিরিমিডিন হবে হচ্ছে যারা এখানে পিরিমিডিন তুমি তিনটা আছে, তিনটার মধ্যে তুমি যে কোনো একটা করতে পারো, যেমন দেখাচ্ছি দাঁড়াও। এই ছকে হচ্ছে তোমাদের হবে হচ্ছে থাইমিন, সাইটোসিন নাহলে ইউরাসিল, এই তিনটের মধ্যে তুমি যেটাই করবে সেটাতে তোমার নাম্বার পেয়ে যাবে। কারণ হচ্ছে এখানে পিরিমিডিন হচ্ছে এখানে দেওয়া ছিল হচ্ছে অ্যাডেনিন দেওয়া আছে, পিউরিন অ্যাডেনিন দেওয়া আছে, পিরিমিডিন হচ্ছে থাইমিন, সাইটোসিন নাহলে ইউরাসিল, যেটা করবে সেটা তোমরা নাম্বার পেয়ে যাবে। আর হচ্ছে এর অ্যান্সার আসবে হচ্ছে 1:1, 2/22টা হবে 1:1 অ্যান্সার হবে। মোটর ফুলের কোন বৈশিষ্ট্যের মোটর গাছ স্বপরাগযোগ ও প্রয়োজনে ইতর পরাগযোগ ঘটানো যায়? এটা হচ্ছে কোন বৈশিষ্ট্য? উভলিঙ্গ বৈশিষ্ট্যে মোটর গাছ স্বপরাগযোগ প্রয়োজনে ইতর পরাগযোগ ঘটানো যায়, উভলিঙ্গ হবে এটা অ্যান্সার। তারপরে হবে হচ্ছে একই খাদ্যের জন্য দুইটি ভিন্ন প্রজাতির পাখি মধ্যে জীবন সংগ্রামের একটি উদাহরণ। জীবন সংগ্রামের উদাহরণ তোমরা বই থেকে দেখে নেবে, বইয়ের যে পাখির যেখানে মানে এর আছে ওই
কী বলে ডারউইনের যে ওখানে ওদের অভিব্যক্তি চ্যাপ্টারে পাখির মতামত দেওয়া আছে, ওখানে তোমরা দেখে নেবে। আর এখানে হবে হচ্ছে জল দূষণ, এটা হবে অ্যান্সার তোমাদের জল দূষণ। এখানে এই যে 3টি এই জল দূষণের উপর নির্ভর করে। এটা তোমরা লিখতে পারো, এটা ইউভি রে হবে, ঠিক আছে, এটা ইউভি রে হবে। আর নিকটেটিক হবে, নিকটোটিন হবে। আর তারপরে হচ্ছে এখানে তোমরা কোশ্চেনগুলো দেখে নাও, আমি এগুলো বড় কোশ্চেন, এগুলো তোমরা এবার যেরকম নিজের মতো লিখবে সেরকম তোমরা নাম্বার পেয়েছো আশা করি। অ্যালিল লোকাস সবাই লিখেছো ভালোভাবে, আমি আশা করছি। ছবিটা কালকে রাত্রে ভিডিওটা দিয়েছিলাম, আমি তোমার ছবিটা পড়েছি এবারে তোমাদের। আর হচ্ছে এই দেখো প্রশ্ন, আজকে তোমাদের মাধ্যমিক 2026-এর প্রশ্ন, তোমরা পজ করে দেখতে পারো, যদি ভালো করে দেখার চেষ্টা করো তো দেখবে। তো আশা করি তোমাদের সবার পরীক্ষা আজকে খুব ভালো হয়েছে। আজকে তোমাদের পরীক্ষা শেষ, কাল থেকে আশা করি আমি তোমার ক্লাস 9-এর ভিডিওগুলো শুরু করে দেবো। তো কেমন লাগলো ভিডিওটা সবাই তোমরা কমেন্টে জানাবে, আশা করি তোমার ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে এখনই পাঠিয়ে দাও, যাতে তারা নিজেদের গুণগত, তার পরীক্ষার গুণগত মান তারা বুঝতে পারে। আর তাহলে চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই।